শুধু পড়াবে। মুখোশের নিচে মুখ তো চুলকালে চুলকাবে, এটা পরে আপনাকে অভ্যাস করতে হবে। আরে বাবা, এটা পরেই তো আপনি রাতের বেলা ওই রুনাকে ভয় দেখাবেন। এই কথা আগে কইবেন না। কেন? বললে কি করতেন? বললে আপনার থেকে আরো ভয়ঙ্কর কিছু চাইয়া নিতাম। রুনা ভাবি এখন আমারে আগের মতো ভয় পায় না। এই কথাটা বলতে আপনার লজ্জা করলো না? একটু আগে না বললেন, চাপাবাজি করলেন যে ভয়ের আরেক নাম দাদা ভাই। যত সব দেখেন আপা, এইটা বাচ্চা গো, খেলা না। রুনা ভাবিরে ভয় পাইতে হইলে অন্য কিছু করণ লাগে। আপনি কিন্তু আবার বেশি কথা বলছেন। এই, আপনাকে কি আমি এখানে এনেছি নাকি আপনি আমাকে এখানে এনেছেন? দেখেন, আমি ঠিক যেভাবে বলবো, যা করতে বলবো ঠিক সেভাবেই সব কাজ করবেন, মনে থাকবে? আরেকটা কথা, এই যে এই মুখোশে যদি রুনা কম ভয় পায় তাহলে আমি আরো ভয়ঙ্কর মুখোশের ব্যবস্থা করব, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আচ্ছা, করব। তাই আমার একটা প্রশ্ন আছিল। আবার কি প্রশ্ন? মানে মুখোশটা পইরা কি মুখ দিয়া শব্দ করা লাগবো? শব্দ মানে? এই ধরেন বাঘ, মুখোশ পইরা বাঘের মতন শব্দ করলে ভাবি সাহেবের পিলা চমকায় দেব। মনের রেজাল্ট তো পজিটিভ। জি ম্যাম, কিন্তু আপনি মনে হয় খুশি হয়েছেন। হ্যাঁ, মানে খুশি খুশি এই ভেবে হয়েছি যে আমার সন্দেহ ঠিক ছিল। জি, এখন নিয়ম অনুযায়ী মনিকে শাস্তির আওতায় আনতে হবে ম্যাডাম। অবশ্যই, আমি এক্ষুনি একটা মেইল পাঠিয়ে দিচ্ছি বোর্ডে, যেন মনিকে 5 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু সত্যি সোয়াদ সাহেব, আমার না ভীষণ আফসোস হচ্ছে, ভীষণ দুঃখ হচ্ছে। আরে এত ট্যালেন্টেড একজন প্লেয়ার, এত মেধাবী মেয়েটা, কি দুর্দান্ত খেলে, কি দুর্দান্ত একজন অলরাউন্ডার মেয়ে, সে কিনা জাতীয় দল থেকে বাদ পড়ে যাচ্ছে। সে কিভাবে যে ড্রাগসের সঙ্গে জড়িয়ে গেল, আহা রে সমাজ, কি উচ্ছন্নে গেছে আমাদের সমাজ। ঠিক বলেছেন ম্যাম, আমি তো ওকে জাতীয় দলের জন্য সিলেক্টও করেছিলাম। হ্যাঁ, আফসোস, একটুর জন্য মেয়েটা জাতীয় দলে চান্স পেল না। আইমান ভাই, বলেন না, আমাদের যে আসলে বিয়ে হয়নি? জি সাগর ভাই, আমার সাথে তোতলের বিয়েটিয়া হওয়ার কথা ছিল, কিন্তু তোতল মনে হয় আপনারা অনেক ভালো টালোবাসে। আমার বিশ্বাস হচ্ছে না তোমরা আমার এই অবস্থা দেখে আমাকে সান্ত্বনা দিচ্ছ, তাই না? এই, এবার সরো। বং দেখছো? দেখো বং কেমন করে সুতাই। আয় সাগর, সাগর ওট করতেছে, নাহলে কিন্তু ভালো হইব না। সাগর, আয় সাগর। হ্যাঁ হ্যাঁ আন্টি, এটা কি করলেন আপনি? তুমি না কইলে একটু আগেই ঠিক সময় থাপড়ায় নেই বলে বিপদে গেছে। তাই বলে এই অবস্থায় আপনি একে মারবেন? ও তো সুস্থ হওয়ার পরেও মারতে পারতেন, তাই না? ইস, গালটা একদম লাল হয়ে গেছে। হইছে, আর এত তুলু তুলু করন লাগবো না। সাগর ওট, ওট কইতেছি, নাহলে কিন্তু কইসা আরেকটা দিব। চাচি যান, ঠিক করছেন, মায়ের নাম বাবাজি, এর উপরে কোনো ওষুধ নাই। আমি তুতুলকে বিয়ে করতে চাই। বুঝছি, আর নাটক করতে হবো না। আমি তো কবর থেকে কইতেছি তোরা বিয়ে কর। এখন যখন তোরা দুজন রাজি, আমি আর কোনো আপত্তি করব না। তুমি তো আমার জন্য কোনোদিন ফুল আনো নাই, তাই বললাম আর কি। তাহলে তো হতে পারে,
তুমি অন্য কারোর জন্য ফুলটা আনছো, তারা দিতে পারো নাই, তাই বাসায় নিয়ে আসছো। মনি, এবার কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে। তোমার ওষুধের প্রভাবের কথা মাথায় রেখে এতদিন আমি তোমাকে কিচ্ছু বলিনি। তোমার সকল অন্যায় ব্যবহার আমি হাসি মুখে এড়িয়ে গেছি, কিন্তু একটা কথা মনে রেখো মনি, সহ্যের একটা সীমা আছে। আয়ান, আমারও সহ্যের সীমা নাই। আর নাই বলেই তোমার মোবাইলে কল হওয়ার পরে যখন আমি অন্য মায়ের গলা শুনি, সেটা আমি হজম করে নিই। এত কিছু হয়ে যাওয়ার পরেও তখন তোমার নাম্বার থেকে আমার নাম্বারে কোনো কল না আসে, সেটাও আমি হজম করে নেই, সহ্য করে নেই। আয়ান, সহ্য করে নেই কেন? কারণ আমি তো মাইয়া মানুষ, মাইয়া হয়ে জন্মাইছি আমি। মনি, তোমার সমস্যা কি? না আমি সত্যি বুঝতেই পারছি না। তোমাকে খুব অচেনা লাগছে মনে। ওই ঘটনার পর আমি তোমাকে কল করিনি, কারণ আমি চেয়েছিলাম ফুল নিয়ে এসে আমি তোমার অভিমান ভাঙাবো। আমি চেয়েছিলাম আমার জন্য যাতে তোমার তিল পরিমাণ কষ্ট না হয়। আর তুমি আমার অনুভূতির এই দাম দিলে? ঠিক আছে। কি করতেছো আয়ান? আয়ান সরি, আয়ান কি করতেছো? আচ্ছা আমি সরি বলতেছি, সরি সরি সরি, 3 বার সরি। থামো তুমি প্লিজ। আমি যখন তোমাকে 3 বার সরি বলেছিলাম, তুমি আমাকে মাফ করেছিলে? আয়ান শোন, জীবনের এতগুলো বছর আমি খারাপ ভালো দুরকম সময়ই পার করেছি, তাই খুব ভালো করেই আমি জানি যে খারাপ সময়ে আশেপাশের মানুষগুলোর চেহারা কেমন করে বদলে যায়। আচ্ছা, সেই বদলে যাওয়া মানুষগুলোর মধ্যে আমিও আছি মামুনি। না 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 না, তা কেন হবে আয়ান? আমি শুধু বলতে চাইছি যে এই খারাপ সময়টা আমাকে ভীষণভাবে শিক্ষা দিয়ে গেল আয়ান। তাই এবার সময়টাকে আমি এমনভাবে পাল্টে ফেলতে চাই যে খারাপ সময় বলতে যেন আর কোনো কিছু আমার ডিকশনারিতে আর কোনোদিন না থাকে। চাকরি পেতে না পেতেই মামুনির বড় বড় কথা শুরু হয়ে গেছে। কিছু বললে আয়ান? না না মামুনি, একটা কথা জানার ছিল। তুমি তো নরেন আন্টির জন্য অনেক বড় বড় মানসিক ডাক্তারের সাথে যোগাযোগ করেছিলে। আমাকে একজন ভালো ডাক্তার নাম্বার দাও না। মানসিক ডাক্তার? কার জন্য আয়ান? মনির আর আমার দুজনের জন্য যে মানসিক ডক্টর খুঁজছি, এই কথা মামুনিকে বলা যাবে না। কি এত ভাবছো আয়ান? কাকে ডাক্তার দেখাবে? আছে একজন আমার বন্ধু, তুমি চিনবে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি নাম্বারটা বের করে রাখবো। শোনো, মানসিক সমস্যা হলে সাথে সাথে ভালো ডাক্তার দেখানো উচিত, অবহেলা করা একদম ঠিক না। সেজন্যই তো আমি তোমাকে বলছি। আচ্ছা দেখো, সকালের ভেতর দিতে পারো কিনা? ঠিক আছে। আমরা কি তাহলে ওভার প্রাইসের কারণেই বাজার দখল হারাচ্ছি? এক্স্যাক্টলি স্যার, মার্কেটে আমাদের মতো এত বেশি প্রাইসে কোনো বায়ার প্রোডাক্ট নিতে চাইবে না, এটাই তো স্বাভাবিক। এই কারণে কিন্তু আমরা অনেক বড় বড় ক্লায়েন্ট হারাচ্ছি। আচ্ছা, এই অতিরিক্ত দাম রাখার ব্যাপারটা কি মিসেস রুনার সময় থেকে হয়ে আসছে, তাই না? ইয়েস স্যার। আরও স্পেসিফিক্যালি বললে আপনাদের মধ্যে মামলা শুরু হওয়ার পর থেকেই কিন্তু মিস রুনা এমনটা শুরু করেছেন। আমি এটাই ভেবেছিলাম। রুনা যখন বুঝতে পারলো যে মামলা জিততে পারবে না, তখনই কোম্পানি নিয়ে ছেলে খেলা খেলেছে। বাট স্যার, আমার প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়। কি প্রশ্ন? মিসেস রুনা তো অনেকদিন ধরে আমাদের কোম্পানিতে নেই, এই সময়টা তাহলে মিস্টার আয়ান কি করেছেন? কি করেছে মানে? তুমি কিন্তু তোমার সিনিয়রের কাজ নিয়ে প্রশ্ন তুলছো বসে। প্রশ্ন তোলার মতো কাজ করলে কেন প্রশ্ন তুলবো না স্যার? সবার আগে তো কোম্পানির স্বার্থটা দেখতে হবে, am I right? সরাসরি বলো কি বলতে চাও। স্যার, আমি শুধু বলতে চাই যে মিস্টার আয়ানের কি উচিত ছিল না এই সময়ের মধ্যে অ্যানালাইসিস করে এই কারণগুলো খুঁজে বের করা? ইভেন আপনি বিলিভ করবেন না স্যার, আমি যখন মিস্টার আয়ানের সাথে ডিসকাস করতে গিয়েছি, উনি আমাকে নানাভাবে ইনসাল্ট করেছে। হোয়াট? কি বলছো? আয়ান তোমাকে ইনসাল্ট করেছে? ইয়েস স্যার, তাও আবার ওনার ওয়াইফের সিলি ম্যাটার নিয়ে। শুধুমাত্র আপনার কারণে আমি এগুলো সহ্য করে গেছি। মনে তুমি কি আবার কোনো সমস্যা? ডাক্তার বলল সাগরের বুকের হাড্ডি গুড্ডি ভেঙে গেছে। এই জন্য আমার বুকের কাছে অনেক ব্যথা।
ব্যথা কমছে না। কিন্তু আন্টি একটু আগেই তো আমার ডাক্তারের সাথে কথা হলো, উনি তো আমাকে এমন কিছু বলেনি। মনে হয় ডাক্তার ভয় পাইছে। তুমি সাগরের আসল অবস্থা শুনলে যদি নিজেরে ধরে রাখতে না পারো। সত্যি যদি এত খারাপ অবস্থা হয় আপনার খারাপ লাগবে না? এইসব লুতুপুতু স্বভাব আমার না। সাগর, মনটা শক্ত কর, কায়দা উঠতে সময় লাগবে। তার মানে আমাদের বিয়েটা আবারও পিছিয়ে যাবে? নিজের ব্যথায় বাঁচোস না, আরে ঈদে বিয়ার জন্য একেবারে লাফায় উঠছস না। আমি ঠিক মতো ছাইরা ওঠ, তারপর দেখা যাক কি করা যায়। তুতুল, তুমি কিছু একটা করো না। আমি এক্ষুনি ডাক্তারের সাথে কথা বলছি, তুমি থাকো সাগর, আমি এক্ষুনি আসছি। আয় মাইয়া, বসো বসো। তুমি আমার কথার উপরে দিয়ে যাওয়ার সাহস পাও কেমনে তুমি? না মানে ডাক্তার কেন আমাকে এমনটা বললো সেটা জানতে হবে। ডাক্তার তো তোমার দেখেই বুঝছে যে তুমি কেমন নরম সরম মানুষ, সেই জন্য তোমার আসল কথা বলার সাহস পায় না। কোচ ম্যাডাম জানালো যে আমাদের নাকি ওই টেস্ট হবে, ওই যে নেশা করলে যে রক্ত আর ইউরিন টেস্টের মাধ্যমে যে কি যেন একটা ধরা পড়ে না? ডোপ টেস্ট? হ, এখন তুমিই বলো, এইভাবে যখন তখন ডোপ টেস্ট করে? এই ব্যাপারে তো আমার ঠিক ধারণা নেই, তাই ঠিক বেঠিক বলতে পারছি না। আচ্ছা, তারপর কি হলো? তারপর আর কি, ডোপ টেস্টের জন্য রক্ত আর ইউরিন দিয়ে আসলাম, কালকে রেজাল্ট দিব। এটার চিন্তায় আমার রাত্রে ঘুম হারাম হয়ে যাইতেছে। করুন, আগে থেকে এত কিছু ভেবে মনের শান্তি নষ্ট করার তো কোনো দরকার নেই। কিন্তু আয়ান, আমার মনে না খুব ডাক ডাকতেছে। এই রাহেলা ম্যাডাম কি যে ষড়যন্ত্র করে রাখছে আমি কিছুই বুঝতেছি না। সে যতই ষড়যন্ত্র করুক, তুমি তো অন্যায় কিছু করনি। তুমি সত্যের পথে আছো, ন্যায়ের পথে আছো, তাই জয় তোমারই হবে। আরেকটা কথা, রাহেল আন্টি যে তোমাকে ওষুধটা দিয়েছিল, না মানে আমি যে তোমাকে ওষুধটা খাইয়েছিলাম, সেটার ব্যাপারে একজন ডক্টরের সঙ্গে কথা বলেছি। উনি পর্যন্ত বললেন যে এটা কোনো ক্রিকেটারদের ক্ষতি হবে না। ক্ষতি না হইলেই তো ভালো। তো সাগরের বাবা কোথায়? উনি আসবেন না? মানতে পারি না, উনি যেখানে আছে সেখান থেকে বাইরে হওয়ার অনুমতি নাই। কেন? উনি কোন মুল্লুকে আছেন যে ওই মুল্লুক থেকে বের হতে পারবেন না? কারো পারমিশন লাগবে কেন? জেলে থাকে। হোয়াট? জেলে থাকে কেন? আর অন্যায় করছে, শাস্তি হয়েছে, শাস্তি হলে জেলে থাকবো না? তখন আপনি চিন্তা করে দেখেন, এই জেল খাটা আসামির ওলার লগে আপনার মায়ের বিয়া দিতে আপনার কি কোনো আপত্তি আছে? সাগরের সঙ্গে তুতুলের বিয়ের কথা বলছেন? সাগর করবে বিয়ে? অবশ্যই করবে। আমি বললে না, একটাই বিয়ে করবে। বলেন আপনার মত কি? না মানে তুতুল তো পছন্দ করে সাগরকে। আচ্ছা, আমি একটু ভেবে দেখি কেমন। সাগর, আয় সাগর, আয়। এই বাড়িতে আমি তোদের বিয়ে করাবো না। সাগর! আরে আপা, রাগ করছেন কেন? বসুন না, বসুন। আরে ধুর, তুই এর বসা বসি। আয় সাগর, নিচে আয়, চল, বিয়ে করাবো না। বুঝতে পেরেছেন তো সব? জি আপা। কাজটা ঠিকঠাক মতো করতে পারবেন? অবশ্যই পারবো। তাই গালটা একটু চুলকাইতেছে। কোথায় লুকাচ্ছেন আপনি? আরে এখানে কেন? কি হয়েছে? রুনা, রুনা, আরে আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, বাঁচানো।
আমার ঘরে তোমার ঘরে কে কি দেখে তো ভয় পেয়েছো? হ্যাঁ দরবেশ বাবার যে ছায়া মানব আমার ঘরে। আরে দেখ কি পাগলের মতো কথা বলছো রুনা। আসলে 50 লক্ষ টাকা তো অনেক বেশি, তাই বলছিলাম যদি আরেকটু কমিয়ে দিতেন। ওইটা কেমনে বেশি টাকা হইলো? 50 লক্ষ টাকা কোনো টাকা হইলো? ঢাকা শহরে যদি আপনি আপনার মায়ের জন্য একটা ফ্ল্যাট কিনতেন তাহলে 50 লাখ টাকা হইতো? বলেন হইতো? না সেটা ঠিক, আপনার কথায় যুক্তি আছে, কিন্তু সময়টা তো খুব অল্প। একটু সময় যদি দিতেন তাহলে আমার প্রভিডেন্ট ফান্ড, গহনা বিক্রি, মানে কিছু টাকা পাওয়া যেত আর কি। অসম্ভব। তুমি যৌতুকের টাকা জোগাড় করার জন্য কোনো কিছু করবে না। এই বিয়ে আমি করব না। তুতুল, আমি তোকে এখানে আসতে মানা করেছি। কেন আসবো না আম্মু? তুমি আমার জন্য ওনার কাছ থেকে কতগুলো কথা শুনলে। উনি তো খারাপ কিছু বলেননি মা। আমি তো সত্যি সত্যি আমার মেয়ে বিয়ে দিতে পারছি না, শত চেষ্টা করেও আমি বিয়ে দিতে পারছি না। যখন একটা সুযোগ পেয়েছি তাহলে সেই চেষ্টাটা অন্তত করি না। কোন মা না চায় তার মেয়ে স্বামীর সংসারে সুখে থাকুক? যেই মানুষ নিজের শাড়িতে একটু ধুলাও সহ্য করতে পারতো না, সেই কিনা এখন দিন রাত মাটিতে বসে থাকে, তাও আবার নিশি রাইতে মোমবাতি জ্বালায়া। কেন? না না, মানে এমনি এমনি, বিশেষ বিশেষ কোনো কারণ নেই। আমার বিশ্বাস হইতেছে না। এটা আয়নের ল্যাপটপ না? হ্যাঁ, এটা এটা আয়নার কাছ থেকেই ধার করেছি। ওই নতুন অফিসে অনেক কাজের চাপ তো, তাই। ঠিক আছে, আপনি তাহলে কাজ করেন, আমি যাই। মনি শোন, ওই না মানে তোর যদি ঘুম না পায় তাহলে তাহলে এখানে কিছুক্ষণ বস না। খালাম্মা, আপনার সাথে কথা বলে না আমার ঘুম পাইতেছে, আপনি থাকেন তো, আমি গেলাম। শোন মনি। আবার কি কিছু বললে বলেন না। কিভাবে যে মনিকে আটকে রাখি, কি করে বলি? আমার আমার খুব ভয় করছে। আমাকে একা রেখে যাস না মনি। আমি মাশরাফি জুনিয়র, তারা আমার এই নাম দিছে, তারা খুব ভালো করেই জানে মাঠের ভেতরে হোক বা বাইরে আমি হায়রা যাওয়ার মেয়ে না। আমি এই অন্যায়ের বিরুদ্ধে লড়বো দাদিজান, আমি লড়বো। কালাম্মার সামনে দাঁড়াই আমি যে কথাটা দিছিলাম সেটা আমি যেমনি হোক রাখবো, যেমনি হোক। মাশরাফি জুনিয়র হিসেবে যে কথা আমি দিছিলাম আমি সে পরিচয় গইরা তুলবই দাদিজান, যেমনি হোক তুলবো। আমার এই খেলা থেকে নিষিদ্ধ করছে, জাতীয় দলে খেলা আর আমার হইব। কি বলছিস মনি? তোকে তোকে নিষিদ্ধ করেছে কে? কে আবার? বোর্ড থেকে এই মাত্র আমি জানলাম। আপনার সাথে না ওই যে খাই খাই স্বভাবের একটা খুব ভালো মিল আছে। আচ্ছা, আপনি কি নিজেকে আর কোনোদিনও বদলাবেন না? অবশ্যই বদলাবো। কিছু টাকা দিলে আমি আমার চেহারাও পাল্টায় ফেলাম, চুল দাড়িতে একটু কলপ করবো আর কি।